কিয়ামতের সেই ভয়ঙ্কর দিন, সূর্য মাথার কাছে, মানুষ ডুবে আছে ঘামে, চারদিকে শুধু আতঙ্ক আর হতাশা, কেউ কারো দিকে তাকানোর সময় নেই। সবাই একটাই চিন্তা, কিভাবে এই কঠিন অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। হঠাৎ মানুষের মনে আসে, চলো আমরা এমন কারো কাছে যাই যিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারেন। প্রথমে তারা যাবে আদম আলাইহিসসালামের কাছে, কিন্তু তিনি বলবেন, আমি পারব না, আমি আমার ভুলের জন্য লজ্জিত, তোমরা নূহ আলাইহিসসালামের কাছে যাও। নূহ আলাইহিসসালাম বলবেন, আমি উপযুক্ত নই, তোমরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। ইব্রাহিম, তারপর মূসা, তারপর ঈসা আলাইহিসসালাম, সবাই একই কথা বলবেন, আমি নই, আমি নই। শেষে সবাই যাবে এক মহান ব্যক্তির কাছে। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন না, আমি নই, বরং তিনি সিজদায় পড়ে যাবেন, তার রবের সামনে কাঁদবেন আর বলবেন উম্মতের জন্য। তখন আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তুলো, বলো তোমার কথা শোনা হবে, চাও তোমাকে দেওয়া হবে, সুপারিশ করো তা কবুল করা হবে। আর তখনই শুরু হবে সবচেয়ে বড় শাফাত। জাহান্নাম থেকে মানুষ বের হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। এই হলো সেই দিন যখন সবাই শুধু একজনকেই খুঁজবে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।